এবার শুরু হচ্ছে এসআইআর 3.0। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই 3.0 যে এসআইআর শুরু হচ্ছে, তো কোন কোন রাজ্যগুলিতে এই এসআইআর শুরু হচ্ছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ডিলিটেড ভোটারদের নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যে এসআইআর হয়েছিল, সেই এসআইআরে প্রচুর ডিলিটেড ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে এবং দেখুন তারা কিন্তু কি করেছে, ট্রাইব্যুনালে কিন্তু আবেদন করেছে এবং এই মুহূর্তে ট্রাইব্যুনাল নিয়ে কোনো রকম কিছু আপডেট কিন্তু দেওয়া হয়নি নির্বাচন কমিশনারের তরফ থেকে। শুধু বলে দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের যে মূল বিচারপতি ছিলেন তিনি ইস্তফা দিয়েছেন, তাই ট্রাইব্যুনালের যে কাজকর্ম রয়েছে সেটা কিন্তু অনেকটা স্লো হয়ে গিয়েছে। তবে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন কি পদক্ষেপ নেওয়া হয়েছে, নতুন এসআইআর 3.0কে নিয়ে কি বলা হয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে দেশ জুড়ে ভোটার তালিকা নির্ভুল করার লক্ষ্য বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। শীঘ্রই শুরু হতে চলেছে স্পেশাল ইনফরমেশন রিক্লিয়েশন বা এসআইআর এর তৃতীয় পর্ব। সোমবার কমিশনারের আধিকারিকরা জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই দেশের অবশিষ্ট 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই পর্যায়ের আওতায় প্রায় 40 কোটি ভোটার অন্তর্ভুক্ত হতে চলেছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ, কেরল, অসম, তামিলনাড়ু, পুদুচেরিতে বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে। নির্বাচনের কারণে এই রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে নির্বাচনী প্রক্রিয়া মিটে যাওয়ায় নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে এই কাজকর্ম কিন্তু শুরু করতে চাইছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের 10টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর দ্বিতীয় পর্ব সম্পূর্ণ হয়েছে। ওই পর্যায়ে প্রায় 60 কোটি ভোটারের তথ্য যাচাই করা হয়েছিল। তৃতীয় পর্ব শেষ হলে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া আওতায় কিন্তু চলে আসবে। তো দেখুন, আবারও নতুন করে 22টি রাজ্যে এসআইআর 3.0 কিন্তু শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। এক এক করে সমস্ত রাজ্যে কিন্তু এই এসআইআর প্রক্রিয়া হয়ে যাবে। কমিশন অর্থাৎ দেখুন, কমিশনারের দেওয়া তথ্য অনুযায়ী এসআইআর প্রক্রিয়া হলে ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। দ্বিতীয় পর্ব শেষে দেখা গিয়েছে 12টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে সম্মিলিত ভোটারের সংখ্যা প্রায় 10.2% হ্রাস পেয়েছে। 50.99 কোটি ভোটারের প্রাথমিক তালিকা থেকে প্রায় 5.18 কোটি নাম বাদ পড়ে বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে 45.81 কোটিতে। এই শুদ্ধিকরণ প্রক্রিয়ায় দেশ জুড়ে 66 লক্ষেরও বেশি মৃত ভোটারের নাম কিন্তু তালিকা থেকে মুছে ফেলা হয়েছে, যার মধ্যে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ সবসময় সর্বাধিক সংখ্যায় রয়েছে। এছাড়াও বিভিন্ন আপত্তি ভিত্তিতে আরও 63 লক্ষ নাম কিন্তু বাতিল করা হয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। এবার পশ্চিমবঙ্গ তো হয়ে গেল এসআইআর, আপনারা তো জানেন পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি, কেরল এদিকে তো এসআইআর হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে। তবে সব থেকে বাতিল হয়েছে উত্তরপ্রদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে বাতিলের সংখ্যাটা সব থেকে বেশি। তাই আপনারা বুঝতেই পারলেন ভোটের ক্ষেত্রেও কতটা পরিবর্তন হয়েছে। এবার দেখুন, আরও 22টি রাজ্যে যদি এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে, এসআইআর 3.0 যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে শুরু করতে চলেছে, এটা শেষ হলে সম্পূর্ণরূপে আমাদের দেশে কিন্তু এই কাজটা কমপ্লিট করা হবে। তবে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই, ভিডিও শুরুতেই বলেছিলাম যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের এখনও পর্যন্ত নিষ্পত্তি কমপ্লিট হয়নি। দেখুন, আপনারা 27 লক্ষ যারা আবেদন করেছেন, আপনাদের ভেরিফিকেশন কিন্তু নিষ্পত্তি হবে, আস্তে আস্তে সম্পূর্ণ প্রক্রিয়া হবে। কেননা নির্বাচন হয়েছে, ফলাফল ঘোষণা হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে আবারও হয়তো নতুন কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। নির্বাচন কমিশন আবারও হয়তো কোনো পদক্ষেপ নিতে পারে, সুপ্রিম কোর্টের তরফ থেকেও কোনো নির্দেশ দেওয়া হতে পারে। তবে একটা
বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের কিন্তু অবশ্যই নিষ্পত্তি হবে। আপনাদের আরও কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতে হবে, এবং তারপরেও যদি আপনার নাম ডিলিট তালিকায় থাকে বা ডিলিটেড হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবারও কিন্তু নাম তুলতে হবে। তবে ইতিমধ্যেই যে আপডেট শোনা যাচ্ছে, যেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যে এসআইআরে যাদের নাম বাতিল হয়েছে তারা রাজ্য সরকারের যে নতুন নতুন প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো থেকে কিন্তু আপনারা বঞ্চিত হবেন। কেননা আপনাদের নাম বাতিল হয়েছে মানে আপনারা অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হয়েছেন, তাই আপনারা কিন্তু কোনো রকম সরকারি সুযোগ সুবিধা যেগুলো রয়েছে প্রকল্পগুলো, সেগুলো থেকে আপনারা এবার কিন্তু বঞ্চিত হবেন। তাই চেষ্টা করবেন ট্রাইব্যুনাল থেকেও যদি নাম ডিলিট হয়ে থাকে, আপনারা অন্য কোনো ডকুমেন্টস দিয়ে, যেই ডকুমেন্টসগুলো দিয়েছেন যার জন্য ডিলিট হয়েছে, অন্য কোনো ডকুমেন্টস দিয়ে আবারও 6 নম্বর ফর্ম ফিল আপ করে নাম তোলার চেষ্টা কিন্তু করতে হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।